গ্রাসরুট থেকে জেলা সভাপতি বাছাই। দক্ষিণ দিনাজপুরের কংগ্রেসের অবজারভার গ্রাসরুট স্তর থেকে কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মতামত নিয়ে রাজ্যের প্রতিটি জেলায় জেলা সভাপতি নির্বাচন করতে চলেছে। সর্বভারতীয় কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই প্রথম এমন পদ্ধতিতে জেলা সভাপতি বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 2029 সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করতেও এই উদ্যোগ বলে জানিয়েছে কংগ্রেস। কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছান সর্বভারতীয় কংগ্রেসের নিযুক্ত অবজারভার ডাক্তার আসিফ নাজার। বালুরঘাট জেলা কংগ্রেস ভবনে পৌঁছে প্রথমে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন তিনি। এরপর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। এদিন জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে অবজারভার জানান, গ্রাসরুট স্তরে কর্মী থেকে শুরু করে কংগ্রেসের সমর্থক, সাংগঠনিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেলা সভাপতির জন্য মোট 6টি প্যানেল তৈরি করা হবে। সেই প্যানেল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এরপর কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত হবে জেলা কংগ্রেস সভাপতির নাম। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় প্রক্রিয়ায় জেলা সভাপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডাক্তার আসিফ নাজার। আজকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে এসে বালুঘাটে আপনারা সবাই জানেন, আজকে যেখানে আমরা সবাই এসে একত্রিত হয়েছি ওই জায়গাটা হলো আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কংগ্রেসের। আজকে আসার একমাত্র কারণ হলো অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গেজি এবং বিরোধী দলের দলপতি রাহুল গান্ধীজি এবং আপনারা সবাই জানেন এআইসিসির আপনার সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালজি সবাই এক অধিবেশন করেছিল আহমেদাবাদে। তো ওই আহমেদাবাদের যে মিটিং ছিল ওখানে ওই মিটিংয়ে একটা সংকল্প নেওয়া হলো যে অল ওভার ইন্ডিয়াতে কংগ্রেসের যে সংগঠন আছে রিফর্ম করা হবে। অল ওভার ইন্ডিয়াতে আগে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানোর যেটা প্রসেস ছিল, এআইসিসির ইনচার্জ স্টেট প্রেসিডেন্ট সিএলপি ওরা বসে যার নাম দিত ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে যেত। কিন্তু এখন আমরা পার্টির সভাপতি এবং আমরা নেতা রাহুল গান্ধীজি ওনারা ভাবলো যে গ্রাসরুট লেভেলের যত ওয়ার্কার আছে আমাদের ওই ওয়ার্কারের যাকে সমর্থন দিবে ওনাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানো হবে। আর সংগঠনে এসসি এসটি ওবিসি মাইনরিটি যত লিডার আছে, যে যে ভালো লিডার লিড করা পার্টিরে লিড করে ওনাদেরকে আপগ্রেডেশন করা হবে বা চিনাক্ত করা হবে। ওই জন্যে এই সংগঠন সদন অভিযান অল ওভার ইন্ডিয়াতে চলেছে। ইতিমধ্যে ইন্ডিয়ার বাকি সব স্টেটে এই সংগঠন সদন অভিযান কমপ্লিট হয়ে গেছে। অনলি কেরালা আর আসাম বাকি আছে। আপনারা জানেনই যে পশ্চিমবঙ্গে এই অভিযানের কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা পার্টির একটাই উদ্দেশ্য হলো কী ধরনের গ্রাসরুট লেভেলের যারা ওয়ার্কার আছে ও ওয়ার্কারের ভিতরেতে বা ওয়ার্কারের কথা কী ধরনের লিডারের সঙ্গে একত্রিত করা হবে বা ওয়ার্কারের যারা লিডার বানাবে। আমরা আমাদের এআইসিসির সভাপতি আর আমরা নেতা রাহুল গান্ধীজি
উনাদেরকে চিনাক্ত করবেন। মূল উদ্দেশ্য হয়েছে যে কী ধরনের আমাদের পার্টির সংগঠনকে আর শক্তিশালী করা হয়, কী ধরনের আপনারা সবাই জানেন যে এই সংগঠন সৃজন অভিযানে কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে হয়েছে। ক্রাইটেরিয়া হলো যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে ও মিনিমাম 5 বছর পার্টির ওয়ার্কার হওয়া জরুরি। কোনো বেলেগ পার্টি চলে গেছে, রিটার্ন আসছে, ওটা হলে হবে না। মিনিমাম 5 বছর সংগঠনের কাজ করা হওয়া লাগবে। আর সেকেন্ড হয়েছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা লাগবে না। ছোটোখাটো পলিটিক্যাল থাকাটা স্বাভাবিক, কিন্তু বড় কোনো ক্রিমিনাল রেকর্ড যদি আছে উনাকে পার্টিয়ে যদি আছে আমরা লিখে দেব, ওইটা পার্টিয়ে ব্যবস্থা লবে। গতিকে মূল উদ্দেশ্য হয়েছে যে কী ধরনের আমরা যে পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস ওটাকে প্রত্যেক ওয়ার্কারকে কী ধরনের শক্তিশালী করা হবে, সবল করা হবে, আর কী ধরনের আমাদের যে সংগঠন আছে এই সংগঠন ভবিষ্যৎ প্রজন্মর লেগে শক্তিশালী করা হবে। এর সাথে সাথে একবার আমরা যে পর্যায়ে আসছি যে ডিসিসি প্রেসিডেন্ট বাছনি, এই ডিসিসি প্রেসিডেন্ট বাছনির পরে ব্লক আরম্ভ হবে। আপনারা এখানে যদি মণ্ডল আছে মণ্ডল আরম্ভ হবে, সেই পর্যায়ে যাবে। আর আমরা যারা যারা আসছি এখানে এআইসিসি অবজারভার আছে, পিসিসি অবজারভার আছে, ওরা সবে যে রিপোর্ট আমরা পাবো ওই রিপোর্ট কেসি ভেনুগোপালজির সাথে বসে ডিসকাস করে ওয়ার্কারের যারা ওয়ার্কার আছে দক্ষিণ দিনাজপুরের, ওরা ওয়ার্কারের মনের কথা, যারা বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবীর মনের কথা, ইন্টেলেকচুয়াল যত পার্সন আছে সবার সাথে আমরা সবাই গিয়ে কথা বলবো। আর সবাই যে ফিডব্যাক দিবে ওই ফিডব্যাক আমরা গিয়ে কেসি ভেনুগোপালজি রাহুলজিকে জানাবো। এআইসিসির অবজারভার ডক্টর আসিফ নাজারজি এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সংগঠন সৃজন অভিযান এআইসিসির পক্ষ থেকে শুরু করা হয়েছে। এটা এআইসিসি এবারের গুজরাট অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই বছরটাকে ইয়ার অফ অর্গানাইজেশন করা, সেই অনুযায়ী এই সংগঠন সৃজন অভিযান করা হচ্ছে। তো আমাদের মাঝে এআইসিসির পর্যবেক্ষক ডক্টর আসিফ নাজারজি আছেন। উনি মূলত এই সাংবাদিক সম্মেলনটাকে সম্বোধন করবেন এবং বলবেন যে এই প্রোগ্রামের উদ্দেশ্য কি। তো আমাদের মাঝে আসামের বিধায়ক ডক্টর আসিফ নাজারজি।